নমস্কার বন্ধু, আমি ঝুমা চলে এসেছি ঝুমা রেসেলে আরও একটি রেসিপি নিয়ে। ঝুমা রেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই রেসিপিটি টক ঝলে ভরপুর, জিভে জল আনা একটা সুস্বাদু রেসিপি, দই বড়া। দই বড়া আমি বিউলির ডালেই করে থাকি। আজকে দই বড়া খেতে ইচ্ছা হলো, কিন্তু বিউলির ডাল তো ভেজানো নেই, তাই ভাবলাম বেসন দিয়েই করব। তাই বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে ঝটপট বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাই ঘরে থাকা খানিকটা বেসন নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তাতে আবার হাফ চামচ খাওয়ার সোডাও দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং ভালোভাবে ব্যাটারটি তৈরি করে আমি খানিকক্ষণ রেখে দেব। তো আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এবার আরেকটি পাত্রে খানিকটা টক দই ও তার সাথে নুন দিয়ে জল মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে এটাকেও আমি খানিকক্ষণ রেখে দেব। এটা আমার পরে লাগবে। এবার আমি চলে গেলাম, বেসনটা তৈরি করলাম। এবার ওটার বড়া ভাজতে হবে। তো সেটাকে আমি ছোট ছোট করে বড়া করে নেব। তাই কড়াইতে রিফাইন তেল দিয়ে বেসনের ব্যাটারটি দিয়ে দিলাম এবং এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, বড়ার ভেতর যে তেলগুলো ঢুকে গেছে সেটা বেরিয়ে যাবে। তো এটাকে আমি খানিকক্ষণ রেখে দেওয়ার পর আর যেই টক দইয়ের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা কিরকম নরম হয়ে গেছে। এবার সেটাকে প্লেটে তুলে সার্ভ করব। সার্ভ করার আগে তো সেটাকে ভালোভাবে সাজাতে হবে। তো তার সঙ্গে আমি কি করলাম, আমি আরেকটু টক দই এর ঘন ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেই ঘন ব্যাটারটা টক দইটা আমি উপরে ছড়িয়ে দেব। আর এরপর দেব তেঁতুলের পাল্প, ঘন করে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তারপরে রয়েছে ঝুরি ভাজা, উপরে ছড়িয়ে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এবং পরের ভিডিওটি যদি দেখার আগ্রহ থাকে আপনাদের, তবে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। তাহলে কি হবে, আমার পরের ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো তার সঙ্গে একটু দিয়ে দিলাম বিট নুন আর একটা মশলা, ভাজা মশলা, আর সঙ্গে জলজিরা। তো আমার আজকের রেসিপিটা তৈরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন।